আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে নতুন আর একটি ভিডিওতে। রান্নার ভিডিও তো জানোই। তো আজকে আমি রান্না করব, জানি না তোমরা কে কে খেয়েছো কচুরমুখী বেগুন দিয়ে ইলিশ মাছ। এত পরিমাণ মজা লাগে খেতে, তোমাদেরকে আমি কি বলবো। অনেক ভালো লাগে কিন্তু কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ অনেক ভালো লাগে। তো সাথে ছিল লাউ। তো 3টা পত্তা আমাদের কড়াই লাগে। তো লাউয়ের খোসাগুলো কিন্তু আমি আবার খুব সুন্দর করে ভর্তা করেছি ইলিশ মাছের লেজ দিয়ে। তাহলে আর আমার ভাজিও লাগলো না, শাকও লাগলো না। আর লাউটা রান্না করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে। তো মশলাটা কষায় আমি আগে ইলিশ মাছটা দিয়ে মাছটা আগে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। মাছটা সুন্দর করে কষানোর পরে লবণও দিয়ে দিলাম। তো যেটা বলতেছিলাম, লাউয়ের খোসা দিয়ে ইলিশ মাছের লেজ দিয়ে যে এত পরিমাণ মজা লাগে, তোমরা ট্রাই করবা। লাউয়ের খোসার ওইটা আমার দেখাতে ভুলে গেছি কি দিয়ে সিদ্ধ করছি, তবে আমি বলে দেই লাউয়ের খোসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, আর ইলিশ মাছও দিতে পারো, ইলিশ মাছের লেজও দিতে পারো। হালকা একটু হলুদ, হালকা একটু লবণ দিয়ে ওইটাকে সিদ্ধ করে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো, কিংবা পাটা পুতায় বেটেও নিতে পারো। তারপরে সেটাকে তেলের মধ্যে খালি ভাজা ভাজা করবা। তা মাছটা কষানো উঠে এখন দেখো কচুরমুখিটা আগে দিয়ে তারপর বেগুনটা দিচ্ছি, দিয়ে কিন্তু এখন সুন্দর করে বেগুনটাকেও একটু কষিয়ে নিব। তা যে বলতেছিলাম আইটেম করব না কয় আইটেম হয়ে যায়। এদিক দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করতেছি, ওদিক দিয়ে লাউ চিংড়ি রান্না করব, আবার আপনাদের ভাইয়ের জন্য ইলিশ মাছ ভাজবো, তারপর আবার ছোটো মেয়ের জন্য মাংস ভাজা, এটা তো আছেই। আর ওদিক দিয়ে আছে হলো গিয়া লাউয়ের খোসা ভর্তা। লাউয়ের খোসা ভর্তাটা যে কী পরিমাণে জোস হইছে। আমি কিন্তু ইলিশ মাছের পেটি ভাজিনি, এই কষাইনি, এখন দিয়েছি এরকম। ইলিশ মাছের পেটি কে কে পছন্দ করো, পেটি না সরি, ওই যে পেটাপুটা কে পছন্দ করো আমাকে কিন্তু জানাইও, ঠিক আছে? আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লাগে। দেখো এখন আমি ধনেপাতা দিয়ে নামাচ্ছি। ধনেপাতার বাজারে তো আগুন, ধনেপাতা মনে করো আগুন। 10 টাকার ধনেপাতা চোখে দেখবা না। আগে 10 টাকার ধনেপাতায় 2 দিনের তরকারিতে দিতাম, আর এখন এক তরকারিও যায় না। এই যে এখন লাউটা বসাবো, চিংড়ি আর পেঁয়াজ দিয়ে দিছি, ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু আদা রসুন একটু রসুন বাটা দিয়ে হালকা একটু হলুদ দিয়েছি, কারণ লাউয়ের তরকারিতে যত কম হলুদ দেওয়া যায় ততই কিন্তু ভালো লাগে। তারপরও আমার হলুদ বেশি হয়ে গেছে, বেশি দিয়ে ফেলছি। এখন লাউটা দিয়ে সুন্দর করে কষাবো। কষায়া তারপরে মনে করো যে লবণটা দিয়ে নিলাম, লবণটা তো দিতে ভুলে গেছিলাম, সেজন্য লবণটা দিলাম। লবণটা দিয়ে তারপরে যেটাকে সুন্দর করে কষায় এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা হোক। এখন আমি ওই যে লাউয়ের খোসাটা তো দেখালাম, ব্লেন্ড করে ফেলেছি। আর একটা প্যানের মধ্যে তেল দিয়ে এটাকেও এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। আমার কিন্তু মনে নেই আর বাকিটা দেখাইতে, পরে দেখে দিব যেটার ফাইনাল লুকটা কেমন আসছে, ঠিক আছে? এই যে এখানে আবার মেয়ের মাংস ভাজতে দিচ্ছি। এই যে লাউয়ের তরকারিও হয়ে গেছে, এই যে ইলিশ মাছ ভাজা। ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল। তো আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই